হাই ফ্রেন্ডস, আমি আবারও তোমাদের জন্য আরেকটা নতুন কাটিং নিয়ে চলে এসেছি। দেখো, এই মেয়েটাকে আমি এইভাবে কেটে দিয়েছি। ও প্রথমে কাটতে চাইনি, এতটা ছোট, ওর অনেকটাই চুল ছিল। তা কাটার যেহেতু ও এবার মাধ্যমিক দেবে, তা বাড়ির থেকে বলেছিল ওকে একদম ছোট করে চুল কেটে আসতে, কেননা পড়াশোনার সময় এখন বড় চুল থাকলে তো ওকে সময় দিতে হবে, সেজন্যই। হাই, চুলটা নষ্ট হয়ে গেছে বলো আমার না, আরে এটাই ঠিক আছে, এবার সেট করবো না। তোমরা দেখতেই পাচ্ছ ওর কতটা চুল। ও এতটা বলেছি প্রথমে, ও এতটা ছোট করতে চায়নি, কিন্তু ওর বাড়ির থেকে আমাকে ফোন করে বলে দিয়েছিল যে ও যেন চুলটাকে একটু ছোট করেই কাটে, কারণ বললাম মাধ্যমিক দেবে, চুলের প্রতি যত্ন যদি না করে চুল নষ্ট হয়ে যাবে। এদিকে বেশি যত্ন করলে পড়াশোনার সময় সেহেতু ওর চুলের প্রতি যেন কোনো না থাকে কোনো রকম, তার জন্য ওর মা আমাকে বলে দিয়েছিল ছোট করে কাটতে। তা তোমরা দেখতেই পাচ্ছ আমি চুলটাকে একটু অন্যরকম করে কাটছি, সব চুল সামনে এনে ও যেই লেন্থে আমি মানে ওর মা আমাকে বলেছিল ছোট করে কাটতে, সেই লেন্থ করে আমি সেই রকম একটা ছোট করে পুরো লেন্থটাকে নিয়ে সেইভাবে সবটা চুল সামনে এনে, দেখো দুভাগ করে নিয়েছি, নিয়ে সবটা চুল এনে আমি একটু একটু করে পুরো ওই একই লেন্থের মধ্যে কেটে দিয়েছি। তারপরে কি করেছি, এবার ওটা কাটার পরে আমি ওর সামনের দিকটা একটু অন্যরকম করে লুক দিতে চেয়েছিলাম। তো আমাকে বললো একটু সামনেটা কিছু লেয়ার টেয়ার কিছু করে দাও যাতে একটু দেখতে ভাল লাগে। তা ও যতটুকুনি বললো আমি ততটুকুনি করে, দেখো সামনেটা প্রথমে অল্প চুল নিয়ে আমি নাক অবধি কেটে নিয়েছি, নিয়ে এবার সেটাকেই লেয়ারের মতন করেছি। দেখো সব সামনেটাকে টেনে টেনে একদম নোজের কাছে এনে এনে সেই লেন্থেই ফার্স্ট লেন্থ যেটা ছিল সেই হিসাবেই পুরোটা করেছি। ডান দিকে দেখো, ডান দিকে যখন করছি তখন বাঁ দিকে টেনে নিয়ে নোজের কাছে আসছি, আবার বাঁ দিকে যখন করব তখন ডান দিকে টেনে নিয়ে নোজের কাছে নিয়ে এসে করব। তা শর্ট হেয়ার হয়ে গেছে এখন, তো শর্ট হেয়ারের পুরোটাই আমি কিন্তু লেয়ার্স করে নিচ্ছি। ফ্রন্ট সেকশনটা যতটা আছে ফ্রন্টটা আমি পুরোটাই লেয়ার করে নিয়েছি। দেখো পুরো যেইভাবে আমি কিভাবে যারা নতুন, যারা এখনও পুরোপুরি জানো না লেয়ারটা কিভাবে কাটতে হয় ফ্রন্ট লেয়ার, তারা একটু, আমি যেহেতু আমি সবসময় চেষ্টা করি খুব সহজ পদ্ধতিতে ভালোভাবে দেখাতে তোমাদের। দেখো আমি সেইভাবেই কেটে দিচ্ছি, একদম হাতটাকে তোমরা দেখো যার যেরকম। আর সামনেটা কাটার পরে একটু নচিং করে দেবে, তাহলে একটু বাউন্সি হয় আর দেখতেও ভালো লাগে। প্লেন করে শুধু কাটলেই ভালো হয় না, এটাকে একটু নচিং করেও নিতে হয়। দেখো আমি সামনের থেকে সব চুলটা এনে এনে যতটা লেন্থ ওর আসছে সামনের দিকে ফ্রন্টের দিকে ততটাই আমি করে নিয়ে নচিং করে দিচ্ছি। যেহেতু এটা পুরো পুরো মানে সামনে থেকে পুরো যতটা লেন্থ আছে সামনের, যতটা ঘাড় অবধি হয়ে গেছে এখন, সেই ততটাই আমি কিন্তু নচিং করে টেনে টেনে লেয়ার করেছি, নচিং করে নিয়েছি। ফ্রন্টটা পুরোটা একদম কাঁধ অবধি করে নিয়েছি, একদম যতটা আছে ততটাই করে নিয়েছি। করে নেওয়ার পরে দেখো আমি নচিং করছি, যেটা আর আসছে না পেছনটা, সেটাকে জাস্ট হালকা করে একটু নচিং করেছি। এবার আমি কি করেছি, পুরোটা সবটা পুরো মিলিয়ে দেখে নিয়েছি দুদিকটা সমান আছে কি না। ন্যাচারালি যদি ঠিকঠাক কাটো তাহলে সবসময় সমানই থাকে, যদি না থাকে তাহলে তোমরা কিন্তু আবার দেখে করে নেবে। কোনো কিছু ফিনিশিং দেওয়ার আগে একটু আরেকবার চেক করে নেবে। দেওয়ার পরে দেখো এবার আমি পেছনটাকে করেছি কি, পেছনটা ওই যা কেটেছি সেটাকেই জাস্ট সেট করে দিয়েছি, একটু হালকা করে রাউন্ডের মতন চেষ্টা করেছি পেছনটা একটু রাউন্ডের মতন করে দিতে, টেনে টেনে নিয়ে যে কোথাও একটুখানি কম বেশি আছে কি না ফাইনাল করার আগে একদম সেইভাবেই আমি করে দিয়েছি। খুব অল্প চুল নিয়ে আমি ওকে করে দিয়েছি। তারপর আমি একটু ড্রায়ার দিয়ে দিয়েছি, ড্রায়ার দিয়ে পুরো চুলটাকে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে যে লুকটা এসছে সেই লুকটা ওর পছন্দ যেমন হয়েছে, তা আবার একটু দুঃখও হয়েছে। ওর মা আমাকে একটু বললো যে ভালো লেগেছে, কিন্তু আবার দুঃখও লেগেছে, চুলগুলো ছোট হয়ে গেল, এবার মনটাও খারাপ হয়ে গেল ওর। কিন্তু
ভাল লাগছে। ওর বাড়িতে বলল না তোর এই লুকটা তোকে ভালোও লাগছে দেখতে, কিন্তু পরীক্ষাটা হয়ে যাক, তাহলে আবার বড় হয়ে যাবে চুল, তাতে কিছু আসা যায় না। যখন ফিনিশিংটা দিয়েছি তখন এমনি ভালো, সব বন্ধুরা যখন ওকে বলেছে যে ভাল লাগছে তোকে, তাহলে ওর মনটা একটু ভালো হয়েছে। কিন্তু একটু তো দুঃখ থাকবে, যেহেতু এতটা চুল হয়ে ছিল, কেটেছে, আবার নিজেও পারে না ম্যানেজ করতে, সেহেতু আমি ততটাই করে দিয়েছি যাতে কম কেটেও যাতে ওকে লুকটা একটু সুন্দর লাগে, যাতে ওর মনটা ভালো হয়ে যায়, সেটাই আমি করে দেওয়ার চেষ্টা করেছি। তা দেখতেই পেয়েছে তোমরা কেমন লাগছে ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের কাছে যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ফুল ভিডিওটা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে আমি কিভাবে কেটেছি। তাহলে তোমাদের কাছে আমার আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে, আবার তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, যাতে তোমরা কিছু শিখতে পারো। আমি আমার এই পার্লারটা, বিউটি পার্লারটা আমার নিজের বাড়ির মধ্যেই, সেটা হচ্ছে বেলঘুরিয়া যতীন্দাসনগরে। আমি বাড়ির মধ্যেই সেহেতু আমি মোটামুটি প্রতিদিনই খোলা রাখি। আর কখনও যদি কোনো কোথাও যাই, আমার কাছে সবার ফোন নাম্বার দেওয়া আছে, যে আসে আমার ফোন নাম্বার তার কাছে থাকে, আমাকে ফোন করেই আসে। আমি মোটামুটি সকালে দিকটা আমি সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত খোলা রাখি, আবার 5টা থেকে 9টা পর্যন্ত।